হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো চলো আজকে একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি মাটি দিয়ে একটি বার্গার তৈরি করেছি এবং সেটাকে রঙও করেছি। তাই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখো, আমি যেহেতু এখানটা একটা বার্গার তৈরি করছি, সেহেতু কিন্তু প্রথমেই আমি দুটো বানগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর এখন যেটা তৈরি করছি এটা হচ্ছে টিক্কা। তো তারপরে কিন্তু টিক্কাটাকেও তৈরি করে তারপরে একটা কাঠির সাহায্যে ফুটো ফুটো করে নিয়েছি, যাতে এটা একটু রিয়েলিস্টিক দেখতে লাগে। এরপরে আমাদের দরকার হচ্ছে লেটুস পাতার। তো সেই জন্য কিন্তু কাদামাটিটাকে রুটির মতো করে বেলে নিয়ে তারপরে হাতের সাহায্যে ধারগুলো দিয়ে একটু ভাঁজ ভাঁজ করে নিয়েছি, তারপরে জলের সাহায্যে একটু মসৃণ করে নিয়েছি। এবার আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চিজ। তো তার জন্য কাদামাটিটাকে চারকোনা মতো করে কেটে নিয়ে তারপরে ভালো করে জল দিয়ে মসৃণ করে নিয়েছি। এরপরে আমি মাটি দিয়ে এখানটায় কিন্তু একটা পেঁয়াজের টুকরো তৈরি করে নিয়েছি আর কাঠির সাহায্যে একটু ডিটেলিংও অ্যাড করে দিয়েছি। তারপরে এই দেখো একটু টমেটোর টুকরো আর এখানটায় আবারও একটা লেটুস পাতা তৈরি করে নিয়েছি। তারপরে সবগুলোকে একসাথে সেট করে নিয়ে জল ও তুলির সাহায্যে ভালো করে মসৃণ করে নিয়েছি। আর হ্যাঁ, উপর দিক থেকে কিছু ডিটেলিংও অ্যাড করেছি। এবার চলো, এটা না খুব ভালো করে শুকিয়ে গেছে, এবার চলো এটাকে রং করে ফেলি। তো তার জন্য কিন্তু হোয়াইট একটা বেস কালার করে নিয়েছি। তারপরে দেখো এখানটায় কিন্তু যার যেরকম কালার হয় সেটা কিন্তু সেরকমই রাখার আমি চেষ্টা করেছি। যেমন লেটুস পাতা দুটোকে গ্রিন কালার করে নিয়েছি, তারপরে টমেটোর টুকরোটাকে রেড কালার করে চিজটাকে ইয়েলো কালার করে নিয়েছি, আর বান দুটোকে এখানটা ব্রাউন কালার করেছি, আর যে টিক্কাটা তৈরি করেছিলাম ওটাকে একটু ডার্ক ব্রাউন রেখেছি। তারপরে পেঁয়াজের টুকরোটা যেরকম কালার হয় সেটাকেও সেরকম করে রেখেছি। এবার চলো এক এক করে এগুলোকে সেট করা যাক। তার জন্য কিন্তু বানটাকে দিয়ে তারপর লেটুস পাতা দিয়ে টিক্কাটাকে দিয়ে দিয়েছি, তারপরে উপর দিক থেকে চিজ দিয়ে স্যালাডটা দিয়ে লেটুস পাতা দিয়ে উপর দিক থেকে আবারও বানটাকে দিয়ে দিয়েছি। তারপর এখানটায় তুলির সাহায্যে একটু ডিটেলিংও করে দিয়েছি। এবার এটা আমাকে দেখে জানাও তো যে এটা দেখতে একদম রিয়েলিস্টিক লাগছে না? আমার তো এটা দেখে পুরো খেয়ে নিতে ইচ্ছা করছে। সো আজকের ভিডিও এইটুকুই, আর এটা দেখে আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।